প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা শেয়ার করতে চলেছি পার্টস অফ স্পিচের এমন 5টি ট্রিক্স, যে 5টি ট্রিক্স যদি শেখো তাহলে আশা করি তোমাদের পার্টস অফ স্পিচ যে কিভাবে রিকগনাইজ করতে হয় খুব সহজে তোমরা সেটা বুঝতে পারবে এবং ধরতে পারবে। এটা শুধু তোমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি নয়, এটা জবের ক্ষেত্রেও এটা অনেক কাজে লাগবে। যে পার্টস অফ স্পিচ কীভাবে তোমরা রিকগনাইজ করবা, শনাক্ত করবা যে এটা কোন পার্টস অফ স্পিচ। চলো শুরু করা যাক। দেখো, পার্টস অফ স্পিচ যদি তোমাকে শনাক্ত করতে হয় তাহলে তোমাকে মাত্র 5টা রুল প্রপারলি জানতে হবে। 5টা রুলস। রুল নম্বর 1, এখানে রয়েছে যে আর্টিকেল, প্রিপোজিশন, পজিটিভ কেস, ভার্ব টু হ্যাভ, এই 4টির পরে একটি শব্দ আসলে সেটি নাউন হবে। এখন চলো সেটি কিভাবে নাউন হয় আমরা দেখি। যে একটি শব্দ, যেমন এইখানে রয়েছে আই অ্যাম এ বয়, এখানে আর্টিকেল হচ্ছে এ শব্দটি এখানে আর্টিকেল হিসেবে গণ্য। এখন আর্টিকেলের পরে একটি শব্দ হচ্ছে বয়, এই যে এটা হচ্ছে বয়, যেটা আর্টিকেলের পরে একটি শব্দ হিসেবে আছে। তাহলে আমাদের সূত্র কি, যে আর্টিকেলের পরে যদি একটি শব্দ আসে তাহলে সেটা কি হবে? নিঃসন্দেহে নাউন হবে। তাই আমরা বলতে পারি যে এটা নাউন, কারণ আর্টিকেলের পরে একটি শব্দ বয়, যেটা আমরা দেখতে পাচ্ছি। তারপরে যেটা আছে যে প্রিপোজিশনের পরে যদি একটি শব্দ আসে, তাহলে সেক্ষেত্রে আমরা ধরে নেব যে সেটি অবশ্যই নাউন। দেখো এখানে এই যে রয়েছে ইনটা হচ্ছে প্রিপোজিশন। হ্যাঁ, প্রিপোজিশনের পরে একটি শব্দ হচ্ছে বাংলাদেশ। ঠিক আছে, প্রিপোজিশনের পরে একটি শব্দ এই যে বাংলাদেশ রয়েছে। এই বাংলাদেশ যে শব্দটা সেটা হচ্ছে নাউন, কারণ প্রিপোজিশনের পরে যখন একটি শব্দ আসবে তখন সেটা নিঃসন্দেহে নাউন হবে, শুধু বাংলাদেশ না, এখানে একটি শব্দ থাকলেই হবে। তারপর যে শব্দটা রয়েছে যে পসেসিভ কেস, এই যে পসেসিভ কেস রয়েছে, পসেসিভ কেসের পরে যদি একটি শব্দ থাকে তাহলে সেটা হয়ে যাবে নিঃসন্দেহে নাউন। এই যে আমাদের মূল তত্ত্ব হচ্ছে সেটা নাউন হয়ে যাবে। দেখো এখানে হিজটা হচ্ছে পজিটিভ কেস। হ্যাঁ, পজিটিভ কেসের পরে একটি শব্দ নাউন হচ্ছে পেনটা যদি নাউন হয় তাহলে সেটা তো আমাদের সূত্রেই মিলে গেল যে পজিটিভ কেসের পরে যদি একটি শব্দ থাকে সেটাই নাউন। সুতরাং এখানে হিজ একটা পজিটিভ কেস, এটার পরে নাউন হচ্ছে, এটার পরে একটা শব্দ হচ্ছে পেনটা নাউন, নিঃসন্দেহে সঠিক। তারপর যেটা রয়েছে ভার্ব টু হ্যাভ, এই যে ভার্ব টু হ্যাভের যে রুল সেটা, ভার্ব টু হ্যাভ মানে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো হচ্ছে ভার্ব টু হ্যাভের অংশ। হ্যাঁ, এখানে রয়েছে যেমন হ্যাজটা হচ্ছে ভার্ব টু হ্যাজের অংশ। এইগুলোর পরে ভার্ব টু হ্যাভের পরে যদি একটি শব্দ থাকে সেটি নিঃসন্দেহে নাউন হবে। তাহলে এখানে ভার্ব টু হ্যাজের পরে একটি শব্দ হচ্ছে এখানে ফেম, তাই ফেমটা এখানে হবে নিঃসন্দেহে নাউন। আশা করি রুল নম্বর 1 যা খুব সহজে বুঝতে পারছো। এবার আসো রুল নম্বর 2। দেখো রুল নম্বর 2তে যেটা রয়েছে যে দুটি শব্দ আসলে অ্যাডজেক্টিভ এবং দ্বিতীয়টি নাউন হবে। আর্টিকেলের পরে যদি দুটি শব্দ আসে, এই যে দেখো এখানে এটা হচ্ছে আর্টিকেল, ঠিক আছে, আর্টিকেলের পরে দুটি শব্দ গুড আর একটা হচ্ছে বয়। দুইটি শব্দ যখন আসবে তখন প্রথম যে শব্দটি রয়েছে সেটি হবে অ্যাডজেক্টিভ, ঠিক আছে, এবং দ্বিতীয়টি হবে নাউন। তাই আমরা নিঃসন্দেহে বলতে পারি যে এখানে গুড যে শব্দটি সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং বয়টা হচ্ছে নাউন। আশা করি বুঝতে পারছো। সেম এক্সাম্পল পরের অংশটা আমরা দেখি। এখানে অ্যান্ড হচ্ছে আর্টিকেলের পরে দুটো শব্দ রয়েছে, একটা হচ্ছে অ্যাম্পল, একটা হচ্ছে ওয়ার্কস। তাহলে আমাদের রুলটা কি? প্রথমটা হবে
অ্যাডজেক্টিভ। ঠিক আছে, প্রথমটা হচ্ছে অ্যাম্পল, অ্যাম্পল হবে অ্যাডজেক্টিভ এবং পরবর্তীটা হবে নাউন। তোমার কিচ্ছু দেখা লাগবে না, আর্টিকেলের পরে দুইটা শব্দ থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ হবে, দ্বিতীয়টা নাউন হবে, আর কোনো কিছু দেখা লাগবে না। এবার আসো রুল নম্বর 3। রুল নম্বর 3তে যেটা রয়েছে যে এই যে আর্টিকেলগুলো আমরা দেখলাম, এই আর্টিকেলের পরে যদি 3টা শব্দ আসে, ঠিক আছে, 3টা শব্দ যদি আর্টিকেলের পরে আসে তাহলে প্রথমটি হবে অ্যাডভার্ব, দ্বিতীয়টি হবে অ্যাডজেক্টিভ এবং তৃতীয়টি হবে নাউন। দেখো 2 নম্বর যে উদাহরণটা সেটা আমরা আগে লক্ষ্য করি। এখানে এটা হচ্ছে আর্টিকেল, হ্যাঁ, এটা হচ্ছে আর্টিকেল। আর্টিকেল পরে 3টা শব্দ হচ্ছে ভেরি, সেন্সিটিভ, তারপর হচ্ছে পারসন। এটা হচ্ছে 3টা শব্দ, হ্যাঁ। তাহলে আমাদের সূত্র হচ্ছে প্রথমটা নিঃসন্দেহে কী হবে, প্রথমটা হবে অ্যাডভার্ব, ঠিক আছে, দ্বিতীয়টা হবে অ্যাডজেক্টিভ এবং তৃতীয়টা হবে নাউন। তাই আমরা বলতে পারি যে আর্টিকেলের পরে 3টা শব্দ, এখানে ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব, সেন্সিটিভটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং তৃতীয়টি হচ্ছে পারসনটা হচ্ছে নাউন। খুব সহজে যেটা আমরা বুঝতে পারি, কিচ্ছু মনে রাখা লাগবে না, কিচ্ছু করা লাগবে না। আর্টিকেলের পরে 3টা শব্দ থাকলে প্রথমটা হবে অ্যাডভার্ব, দ্বিতীয়টা হবে অ্যাডজেক্টিভ এবং তৃতীয়টা হবে নাউন। আশা করি বোঝা গেছে। এখন রুল নম্বর 4-এ আমরা যেতে পারি। রুল নম্বর যে 4 রয়েছে সেখানে লক্ষ্য করো যে টু বি ভার্ব, হ্যাঁ, টু বি ভার্ব সম্পর্কে আশা করি তোমাদের ধারণা আছে যে অক্সিলারি ভার্বগুলো রয়েছে। টু বি ভার্ব এরপরে যদি একটি শব্দ আসে, হ্যাঁ, টু বি ভার্বের পরে যদি একটি শব্দ আসে সেই শব্দটি হবে অ্যাডজেক্টিভ। এখন দেখো যে এখানে রয়েছে আই অ্যাম হ্যাপি, অ্যামটা কি, নিঃসন্দেহে টু বি ভার্ব, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, এগুলো হচ্ছে কি টু বি ভার্ব বা অক্সিলারি ভার্ব বলতে পারো। তাহলে অ্যামের পরে একটি শব্দ আসছে, হ্যাঁ, এখানে একটি শব্দ হচ্ছে হ্যাপি। তাহলে আমাদের সূত্র কি, অ্যামের পরে যদি একটি শব্দ থাকে সেটা নিঃসন্দেহে কি হবে, অ্যাডজেক্টিভ হবে, নিঃসন্দেহে সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ, যেটা আমাদের সূত্র সাপোর্ট করে। সুতরাং আমরা হ্যাপি শব্দটাকে বলতে পারি যে এটি একটি অ্যাডজেক্টিভ, কারণ টু বি ভার্বের পরে একটা শব্দ হিসেবে হ্যাপি রয়েছে। এবার দেখো যে আমরা বলি যে আরটাও তো অক্সিলারি ভার্ব, তাই না, বা টু বি ভার্ব। এই আরটা আমরা পড়তেছি যে অক্সিলারি ভার্বের পরে একটি শব্দ যদি থাকে তাহলে সেটা অ্যাডজেক্টিভ হবে। এই যে অক্সিলারি ভার্ব, দেখো এই অক্সিলারি ভার্বের পরে একটি শব্দ হচ্ছে অনেস্ট, তার পাশে কিন্তু কোনো শব্দ নাই। সুতরাং যদি একটি শব্দ থাকে সেটি নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ হবে। এ কারণে আমরা বলতে পারি যে অনেস্টটা এখানে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। এবার আসো রুল নম্বর 5। পাঁচ নম্বর রুলে যেটা রয়েছে যে টু বি ভার্বের পরে 2টি শব্দ আসলে তখন কি করবে। টু বি ভার্বের পরে যদি 2টি শব্দ আসে, প্রথমটা হবে অ্যাডভার্ব এবং দ্বিতীয়টা হবে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এবার দেখো টু বি ভার্ব, ওই যে বললাম অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব, টু বি ভার্ব তুমি বলতে পারো। এখানে দেখো অ্যামটা হচ্ছে অক্সিলারি ভার্ব, হ্যাঁ, অক্সিলারি ভার্বের পরে কয়টা শব্দ, 2টা শব্দ, একটা হচ্ছে ভেরি, একটা হচ্ছে হ্যাপি, ঠিক আছে। তাহলে 2টা শব্দ আসলে প্রথমটা কি হবে, দেখো এখানে কিন্তু আর একটা শব্দ নেই, এখানে 2টা শব্দই আছে। 2টা শব্দ আসলে প্রথমটা হবে অ্যাডভার্ব, ঠিক আছে, আর দ্বিতীয়টা হবে কি অ্যাডজেক্টিভ। এ কারণে আমরা বলতে পারি ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব এবং হ্যাপিটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। এবার দ্বিতীয় উদাহরণটি দেখলে আরও পরিষ্কার হয়ে যাবে, যেখানে ইজ রয়েছে, ইজটা হচ্ছে টু বি ভার্ব, টু বি ভার্বের পরে 2টি শব্দ রয়েছে, একটা হচ্ছে অলওয়েজ আর একটা হচ্ছে অনেস্ট, ঠিক আছে। তাহলে আমাদের সূত্র অনুসারে টু বি ভার্বের পরে 2টা শব্দ থাকলে প্রথমটি কি হবে, প্রথমটি হবে অ্যাডভার্ব, দ্বিতীয়টা হবে অ্যাডজেক্টিভ।
তাই আমরা বলতে পারি যে এখানে অলওয়েজ শব্দটি হচ্ছে অ্যাডভার্ব এবং অনেস্ট শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আশা করি এই যে 5টা ট্রিক্স শিখলা, এই 5টা ট্রিক্স তোমাদের সারাটা জীবন কাজে লাগবে। এবার দেখো এই যে 5টা ট্রিক্স শিখলা, এই 5টা ট্রিক্স শিখে তোমাদের ফলাফল কী বা কী হবে, 5টা ট্রিক্স শিখে তুমি কি করতে পারবে। এই 5টা ট্রিক্স যদি তুমি শিখে থাকো তাহলে ওয়ার্ল্ড ক্যারিয়ার অপরচুনিটি, পুরো বিশ্বে তুমি একটা অপরচুনিটি পাবে বা পার্টস অফ স্পিচ খুব ইজিলি রিকগনাইজ করতে পারবে। হ্যাঁ, এই সুযোগ সুবিধা তোমার আছে। তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে গ্লোবাল অ্যাক্সেস। পার্টস অফ স্পিচ একটা গুরুত্বপূর্ণ পার্ট ইংরেজির, যেটা তোমাদের সারা জীবন কাজে লাগবে। হ্যাঁ, এটা ছাড়া তোমরা আসলে ইংরেজির মূল বেজই জানতে পারবে না। এই কারণে তুমি গ্লোবাল অ্যাক্সেস ইনফরমেশন মানে পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে তুমি তোমার দক্ষতাকে প্রকাশ করতে পারবে এবং তাদের সাথে যোগাযোগ করতে পারবে। হ্যাঁ, তারপর যে অপশনটি রয়েছে যে ইজি টু কমিউনিকেট, তুমি এটা শিখে পার্টস অফ স্পিচ শিখে তুমি খুব সহজে কমিউনিকেশন করতে পারবে যে কোনটার পরে কোনটা হবে, পার্টস অফ স্পিচ কোনটার পরে কোনটা হবে, অ্যাডভার্ব কখন হবে, অ্যাডজেক্টিভ কখন হবে, এটা তুমি খুব সহজে জানতে পারবে। হ্যাঁ, তারপরে দেখো বাই হ্যাভিং গুড ইংলিশ স্কিলস। দেখো এইটা যদি তুমি জানো, তুমি একটা সুন্দর ইংরেজি একটা দক্ষতা অর্জন করতে পারবে পুরো ওয়ার্ল্ড ওয়াইড, এবং বিল্ড স্ট্রং রিলেশনশিপ উইথ পিপুল, এবং খুব সহজে তুমি মানুষদের সাথে সম্পর্ক বজায় রাখতে পারবে তোমার যোগাযোগের মাধ্যমে ইংরেজি। ঠিক আছে, ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে নেক্সট যদি এরকম নিত্য নতুন ক্লাস পেতে চাও তাহলে আমাদেরকে ফলো করো এবং কমেন্ট করো। ধন্যবাদ। নেক্সট কোনো ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।